পাকিস্তানের নূর আহমদ নূর, উনি পাকিস্তানের একজন তাবলিগী সাথী। পাকিস্তানের এক জায়গার ভিতরে তিনি জামাতে গেলেন। জামাতে যাওয়ার পরে সেই জায়গার ভিতরে তিনি যখন জামাতে গিয়েছেন, জামাতে যাওয়ার পরে আমরা জানি জামাতের ভিতরে দুইটা কাজ করা হয়। একটা কাজ হলো খুসুসি আর একটা কাজ হলো উমুমি। খুসুসি কাজের ভিতরে তিন শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়। দ্বীনের বড়, কাজের বড়, দুনিয়ার বড়, এই তিন শ্রেণীর মানুষের কাছে খুসুসি গাস্ট করা হয়। তিনি বলেন আমি ওই শ্রেণীর মানুষের কাছে গেলাম। দ্বীনের বড় কারা? উলামায়ে কেরাম। কাজের বড় কারা? তাবলীগের মুরব্বি যারা আছে তারা। আর দুনিয়ার বড় কারা? যারা চেয়ারম্যান, মেম্বার এবং প্রভাবশালী ব্যক্তি যারা আছে তারা। তাদের কাছে যখন দাওয়াত দিয়ে আসলাম, ডক্টর নূর আহমদ নূর তিনি বলেন দাওয়াত দিয়ে খুসুসি গাস্ট করে যখন মসজিদের দিকে আসতে শুরু করলাম, মসজিদের দিকে যখন আসতেছি, মসজিদের পাশেই দেখি কিছু যুবক বসে সেইখানে আড্ডা দিতেছে। আমরা হাঁটি হাঁটি পা করে ওই মজলিসের পাশে গেলাম। সেই মজলিসের পাশে গিয়ে আমরা সেই যুবকদেরকে দাওয়াত দিতে শুরু করলাম। যুবকদেরকে বললাম অনেক দূর থেকে একটা জামাত এখানে এসেছে, এই জামাতের ভিতরে আপনারাও শরীক হয়ে যান। যুবকরা নম্র কণ্ঠে সুন্দরভাবে শ্রদ্ধা ভরা ঢাক নিয়ে তারা বলতে শুরু করলো, হুজুর আপনারা যান, এই তো কিছুক্ষণ পরে আজান হবে। সেই আজানের সময় আমরা মসজিদে যাব, জামাত মধ্যে নামাজ পড়ব, এরপরে আপনাদের সাথে কিছু সময় দেব। ঠিকই দেখা গেল নামাজের সময় হয়ে গেল। সেই যুবকগুলো মসজিদে চলে আসলো। মসজিদে চলে আসার পরে ডক্টর নূর আহমদ নূর বলেন যে মসজিদের ভিতরে যখন নামাজ শেষ হলো, আল্লাহ তাকায় দেখলাম যে যুবকগুলোর সাথে আমরা কথা বলেছি ওই যুবকগুলো মসজিদে নামাজ পড়ে আমাদের কিতাবে তালিমের ভিতরে তারাও শরীক হয়ে গিয়েছে। তারাও কিতাবে তালিমে শরীক হয়ে গেছে। কিতাবে তালিমে যখন শরীক হয়ে গেছে তখন আমরা কিতাবে তালিম করতেছিলাম। কিতাবে তালিমের মুহূর্তের ভিতরে জাহান্নামের কথা চলে আসছে। যখন জাহান্নামের কথা চলে আসছে, জাহান্নামের কথা চলে আসে মাত্রই ওই যুবকদের মধ্য থেকে একজন যুবক দাঁড়িয়ে পড়ল। এরপর বলতে শুরু করলো, হুজুর এতদিন পর্যন্ত আপনারা শুধু কিতাবে পড়েছেন, কবরের আযাব সম্পর্কে আপনারা পড়েছেন, কবরের ভিতরে আযাবগুলো হয়, কিন্তু কোনোদিন চোখে দেখেন নাই। কিন্তু আমি আমার নিজের চোখে কবরের আযাব আমি দেখতে পেয়েছি। ডক্টর নূর আহমদ নূর বলেন যখন এই কথা সে বলল, বলার পরে আমরা সকলেই আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হওয়ার পরে আমরা সকলেই আমরা শ্রোতা হয়ে তাকে বক্তা বানায়া দিলাম। সুবহানাল্লাহ, আমরা শ্রোতা হয়ে তাকে বক্তা বানায়া দিলাম যে ঠিক আছে, তুমি যেহেতু চোখে দেখেছো কবরের আযাব, তাহলে তোমার চোখে দেখা কবরের আযাবটার কথাই আমরা শুনি। তখন ওই যুবক বলতে শুরু করলাম, হুজুর আমি পাকিস্তানের একজন সেনাবাহিনী সেনা সদস্য। আমি তো পাকিস্তানে 65 ইংরেজিতে যখন পাকিস্তান ভারত ভাগ হয়, পাকিস্তান ভারত যখন ভাগ হয় ওই সময় আমাদেরকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি এলাকার ভিতরে এক জায়গায় গর্ত খনন করে সেখানে অস্ত্রাগার করা হয়েছে, সেখানে অস্ত্র রাখা হয়েছে। সেই অস্ত্রগুলো পাহারা দেওয়ার জন্য কিছু সেনা সদস্যকে নিযুক্ত করা হয়েছে। তার ভিতরে আমিও একজন ছিলাম। তারপর কি হলো? তারপর হলো পালাক্রমে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি, আমরা আমাদের ডিউটিগুলো পালন করে যাচ্ছি। এক সময় হলো যে আমার সকালবেলা ফজরের নামাজের পরে আমার ডিউটি। তো ফজরের নামাজের পরে যখন আমার ডিউটি, তখন আমি আমার ডিউটি শুরু করলাম। ডিউটি শুরু করা অবস্থায় নামাজ পড়ে আমি কিছু তাসবিহ তাহলিলাত পড়তেছি। আর এখানে কিছু পুরাতন কবর ছিল, সেই পুরাতন কবরের পাশে আমি হাঁটি হাঁটি পা করে হাঁটাচলা করতেছি আর সেখানে কিছু তাসবিহ পড়তেছি। সেখানে তাসবিহ পড়তেছি, বলতেছি, সেখানে গুনাহগানি করতেছি আর তাসবিহ পড়তেছি। যখন তাসবিহ পড়তেছি হঠাৎ করে আমি আওয়াজ পেলাম কি যেন মরমর করে একটা শব্দ করতেছে। পুরাতন কবর, কোথায় থেকে এই মরমর আওয়াজ আসতেছে? তিনি বলেন
আমি কবরগুলোর দিকে তাকিয়ে রইলাম, কোথা থেকে আওয়াজটা আসতেছে। তিনি বললেন, এটা তো দেখার দরকার, উদ্ঘাটন করার দরকার। পুরাতন একটা কবরের পাশ দিয়ে ছিদ্র দিয়ে আওয়াজটা আসতেছে। তিনি বলেন, হুজুর, আমার কাঁধের ভিতরে তখনও রাইফেল ছিল। আমার রাইফেলের বাট দিয়ে ওই পুরাতন কবরের ইটগুলো সরাইতে শুরু করলাম। ওই পুরাতন কবরের ইটগুলো আস্তে আস্তে সরাইতে শুরু করলাম। যখন সরাইলাম, আল্লাহ, কি দেখতে পেলাম? দীর্ঘদিনের পুরাতন একটা কবর। সেই কবরের ভিতরে একটা মরা দেহের কঙ্কাল পড়ে আছে। সেই কঙ্কালটাকে ইঁদুরের চেয়ে বড় একটা প্রাণী, ইঁদুরের চেয়ে হালকা বড় একটা প্রাণী, সেই প্রাণীটা ওই কঙ্কালের এক পাশে এভাবে কামড় দেয়। আর কামড় দেওয়ার সাথে সাথে কঙ্কালটা মরমর করে আওয়াজ করতে থাকে, আর উপরের দিকে ছিট পাড়তে থাকে। তখন বলেন, হুজুর, যখন আমি এই দৃশ্য দেখলাম, আমি তখন টাকারা নওজোয়ান, আমার কাঁধে রাইফেল আছে। আমি তাকে ওই জন্তুটাকে ফায়ার করতে শুরু করলাম। জন্তুটাকে আমি ফায়ার করব। যখন প্রস্তুতি নিয়েছি ফায়ার করার জন্য, ফায়ার করতে প্রস্তুতি নিয়েছি, দেখি প্রাণীটা উদাও হয়ে গেছে। আবার কিছু ইট সরালাম, সরানোর পরে আবার দেখি ওই প্রাণীটা আবার ওই মৃত দেহটাকে, মৃত কঙ্কালটাকে আবার আক্রমণ করতে শুরু করলাম। আমি যখন দেখলাম, আবার ফায়ার করতে শুরু করলাম। যখন ফায়ার করতে শুরু করি, তখন প্রাণীটা আবার উদাও হয়ে যায়। এভাবে বারবার উদাও হওয়া শুরু করে দিয়েছে। এরপরে আমি বেশ কিছু জায়গা থেকে ইটগুলো সরিয়ে বড় করে রাখলাম, দূরে সরালাম। সরানোর পরে আমি ভাবলাম, যদি এই প্রাণীটা বের হয়, তাহলে আমি সেই প্রাণীটাকে ফায়ার করব। তখন আল্লাহ, কি দেখতে পেলাম? যখন আমি ইটগুলো সরিয়ে একটু দূরে দাঁড়ালাম, দূরে দাঁড়ানোর পরে আমি দেখতে পেলাম এতক্ষণে ওই প্রাণীটা গর্তে থেকে উপরে ভেসে আসলো। উপরে ওঠার পরে রাঙ্গা রাঙ্গা চোখ করে আমার দিকে তাকালো। আমার ভয়ের ভিতর, আমার অন্তরে ভিতর সন্তুষ্টতা কাজ করলো। আমি ভয়ে কম্পিত হয়ে গেলাম। যেভাবে আমার দিকে তাকিয়েছে, এই প্রাণীটাকে আমি তো ফায়ার করব দূরের কথা, এই প্রাণী যদি আমাকে যদি সুবল দেয়, কামড় দেয়, তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। তার মনের ভিতরে ভয় ঢুকে গেছে যে প্রাণী যদি আমাকে কামড় দেয়, তাহলে তো আমি দুনিয়াতে বাঁচতে পারবো না। ছোট্ট একটা প্রাণী, তার তাকানোর ভাও দেখেই তার অন্তরের ভিতরে ভয় একবারে ভরপুর হয়ে গিয়েছে। তখন সেই প্রাণীটা থেকে বলতেছে যে, হুজুর, তখন আমি ওই প্রাণীটা থেকে নিজেকে বাঁচাবার জন্য দৌড় শুরু করলাম, দৌড় শুরু করলাম। আল্লাহ, কি দেখতে পেলাম? আমি যত দূর দৌড়ে যাই, পিছনের দিকে তাকিয়ে দেখি ওই প্রাণীটা আমার দিকেও দৌড়ে আসতেছে। আমি যখন দৌড়তে দৌড়তে যখন ক্লান্ত হয়ে গেলাম, সামনের দিকে গিয়ে দেখি একটা ছোট খাল, সেই খালের ভিতরে পানি। নিজে নিজে ভাবলাম, নিজেকে তো আর বাঁচাইতে পারবো না, কাজেই এই খালের ভিতরে নেমে আমার জীবনটাকে বাঁচাইতে হবে। হুজুর, আমি ওই খালের ভিতরে নেমে পড়লাম। খালের ভিতরে বেশি পানি ছিল না, হাঁটুর নিচ পর্যন্ত পানি ছিল। আমি ওই খালের মাঝখান পর্যন্ত চলে গেলাম। চলে যাওয়ার পরে কি দেখতে পেলাম? যে প্রাণীটা আমাকে আক্রমণ করার জন্য আমার পিছনে ছুটে আসতেছে, এতক্ষণে ওই প্রাণীটাও পানির কাছে চলে আসছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও প্রাণীটার দিকে তাকিয়ে আছি। এই অবস্থায় কি দেখতে পেলাম? ওই প্রাণীর দিকে তাকিয়ে দেখতে পেলাম প্রাণীটা আমার দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে কয়েকবার চাহনি দিল। তার চাহনি দেখে আমার অন্তরে ভয় ঢুকে গেল, ভয় আরো বাড়তেছে। আমি দেখতে দেখতেই কি দেখলাম? ওই প্রাণীটা তার জিহ্বাটা 1 থেকে 2 সেকেন্ডের জন্য ওই পানির ভিতরে রেখে দিল। আল্লাহ, রাখার পরে কি দেখলাম? জ্বলন্ত আগুন জ্বালিয়ে খিচুড়ি পাকাইলে যেরকম ভাবে টকবক টকবক করতে শুরু করে, ওই কানের পানিটা ওইভাবে টকবক করতে শুরু করে দিয়েছে। ওই কানের পানি যখন টকবক করতে শুরু করে দিয়েছে, আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিয়েছি। আমাকে বাঁচাও বাঁচাও বলে যখন চিৎকার করতে শুরু করে দিয়েছি, আমার সাথী পাহারাদার যারা ছিল তারা দৌড়ে এসেছে। আসার পরে আমাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে। এরপরে এতক্ষণে আমি যখন পার হইলাম, পার হওয়ার পরে পিছনের দিকে তাকিয়ে দেখি ওই প্রাণীটাকে আর দেখা যায় না।
পিছনের দিকে তাকালাম, তাকানোর পরে ওই প্রাণীটার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না, ওই প্রাণীটা আর নাই হুজুর। তখন আমার সাথীবর্গ যারা আছে তারা আমাকে উদ্ধার করার জন্য আমার চিৎকার শুনে তারা চলে আসছে। আসার পরে তারা আমাকে সেখান থেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসারত ছিলাম হুজুর। সেখানে যারা চিকিৎসক আছে তারা আমাকে জবাব দিয়ে দিয়েছে। এরপরে আমেরিকায় 1.5 বছরের বেশি সময় সেখানে বড় বড় স্কিন বিশেষজ্ঞ যারা আছে তাদের চিকিৎসা নিয়েছি। নেওয়ার পরেও হুজুর আজও পর্যন্ত সেটা বের হয় না। তখন তার জামাটা সরিয়ে এরপরে তিনি ওই যে আক্রান্ত জায়গাটা আছে সেই আক্রান্ত জায়গাটাকে একটা এমন ভাবে প্লাস্টার করা ছিল যেটা এভাবে খোলা যায় আবার লাগানো যায়, সেটাকে এভাবে টান দিয়ে খুলে বলল, হুজুর আপনারা তো কবরের আযাবের কথা শুধু কিতাবে পড়েছেন, নিজের চোখে দেখেছি, কিছুটা অনুভবও করতেছি। দেখেন এতটুকুন জায়গার ভিতরে ডাক্তার নূর আহমদ নূর বলেন যে আমি তার পায়ের দিকে তাকিয়ে দেখি এখনো পর্যন্ত তার ওই জায়গাগুলোর ভিতরে গোশত গজায় নাই, এখনো পর্যন্ত সেই জায়গাগুলোর ভিতরে গোশত গজায় নাই, ওই পা থেকে দুর্গন্ধ চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ পৃথিবীর মানুষ কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত চিনে, কেউ তো জীবিত চিনে না। ফাহইয়াকুম, আমি তো তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। যখন তুমি জন্মগ্রহণ করেছিলে 1 ফিট লম্বা ছিলে, চেহারাটা বড় সুন্দর ছিল, চোখ দিয়ে দেখতে কিন্তু কোনো কিছু অনুভব করতে পারতে না, হাতগুলো আরো সুন্দর ছিল কিন্তু সেই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতে না, পা অনেক সুন্দর ছিল, পা দিয়ে তুমি হাঁটতে পারতে না, অথচ সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। অথচ সবগুলো দেওয়ার পরে কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলতেছেন, কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির প্রতিযোগিতায় আমরা এখন লিপ্ত আছি। আমাদের জীবন আমরা নাফরমানির ক্ষেত্রে বিলিয়ে দিয়েছি। যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে, নারাজ হবে, সেই কাজগুলো আমরা করতেছি। আমরা সেই কাজ করে কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়, কোনোদিন আল্লাহর জান্নাত পাইতে পারবো না। যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত পূর্ণ যে জান্নাত আছে সেই জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানাবেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিকভাবে এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে। মানুষ পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর মানুষগুলোকে হিদায়াতের পথে, সরল সঠিক পথে রাহনুমাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বরদেরকে মনোনীত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা এসে পৃথিবীর মানুষদেরকে সত্যের পথ এবং আল্লাহ তাআলার যে পথ আছে, কোন পথে চললে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যাবে সেই পথ উম্মতদেরকে বাতলিয়ে দিয়েছেন। কিন্তু সব সময় একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মানুষ শুধু গুনার কাজে প্রতিযোগিতা করে। গুনার কাজে মানুষ প্রতিযোগিতা করে। মানুষ নেক আমলের ক্ষেত্রে ততটুকুন প্রতিযোগিতা করে না যতটুকুন প্রতিযোগিতা মানুষ গুনার কাজে করে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বিভিন্ন সময় বিশ্ব নবী আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ঐশী বাণী মহান গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের মেসেজ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা আমার খুতবার শুরুতে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমা ইরশাদ করেন
কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে দূরে সরে থাকো, কি করে তোমরা আমার এই জমিনে দম্ভ করে চলো, কি করে তোমরা আমার আইন লঙ্ঘন করে চলো, কি করে তোমরা আমার যে নিয়ম নীতি আছে, আমার যে আদেশগুলো আছে সেগুলোকে বাইপাস করে তোমরা চলো, কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করো। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা নাফরমানিতে যোগ দাও, কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তোমাদের পিছনের ইতিহাস তালাশ করে দেখো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমরা তো জীবিত ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, উল্লেখিত কোনো কিছুই ছিলে না, তোমাদের নাম নিশানা কোনো কিছুই তো ছিল না। তোমরা এই পৃথিবীতে আগমন করেছ, কি করে তোমরা এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির প্রতিযোগিতা করো। নাবুদে মুতাকাদামা নাবুদ, লুৎফে তো না গুফতায়ে মামি শোনদ, আদমিয়ত দাদাই বাগম মুসলমা কর দাই, اے خدا تربا شوم نحسا برحسا کر دائی، اے خدا تربا شوم نحسا برحسا کر دائی। তুমি তোমার ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, এখন থেকে নিয়ে তোমার পূর্বের 100 বছর পিছনে তুমি কিন্তু এই পৃথিবীতে ছিলে না। আবার ঠিক এই মুহূর্ত থেকে 100 বছর পরে যদি তোমাকে খোঁজা হয় তাহলে কিন্তু তোমাকে পাওয়া যাবে না। কি বলেন? আমাদেরকে আজ থেকে নিয়ে ঠিক 100 বছর পূর্বে যদি তালাশ করা হতো তাহলে আমাদের কাউকে পাওয়া যেত? কি বলেন, পাওয়া যেত? পাওয়া যেত না। ঠিক আজ থেকে নিয়ে এই আজকের দিনের পর থেকে 100 বছর পরে আমাদেরকে যদি তালাশ করা হয় তাহলে কাউকে পাওয়া সম্ভব? কি বলেন, কাউকে পাওয়া সম্ভব? কাউকে পাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো উল্লেখিত কোনো কিছুই ছিলে না, তোমাদেরকে পৃথিবীর মানুষ যদি খুঁজতো, তোমাদের নাম ধরে, তোমাদের নাম নিশানা কোনো কিচ্ছু এই পৃথিবীতে ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি তো তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি জীবন দিয়েছি, তোমরা তো মৃত ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, শুধু জীবন দিয়েছি এমন নয়, বরং তোমাদের এই জীবন আবার শেষ হয়ে যাবে, আমি আবার তোমাদেরকে মেরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে, যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। একটা প্রাণীও এই পৃথিবীতে জীবিত থাকতে পারবে
না, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আর মানুষ মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে আসবে। শুধু ফিরে আসবে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা সুম্মা ইলাইনা তুরজাউন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো তোমাদেরকে অযথায় আমি সৃষ্টি করেছি? না না না, আমি তোমাদেরকে অযথায় সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কিন্তু আমার কাছে আবার ফিরে আসবে, তোমরা কিন্তু আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে এমন না, চিরদিন কিন্তু তোমরা এই পৃথিবীতে থাকতে পারবে না। চিরদিন থাকার জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আর যে অস্তিত্ব তোমাদেরকে দিয়েছি এটা তোমাদের চিরদিনের জন্য দেই নাই। চিরদিন এই অস্তিত্ব নিয়ে তোমরা থাকতে পারবে না, বরং যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম চলে আসবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সময় চলে আসবে তখন যদি তুমি আফসোস করো, আফসোস করলে কোনো কাজ হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যতটুকুন সময় দিয়ে তোমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এতটুকুন সময়ের বাহিরে আর তোমাকে সময় দেওয়া হবে না, বরং এই সময়ের ভিতরেই তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে আসতে হবে। এ যেমন সাহারা भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे। কবি বলেন হে হে পৃথিবীবাসী, যে বুলবুল মনের আনন্দে বাগানের ভিতরে ড্যান্স দিচ্ছে, যে তরু তাজা বাগানের ভিতরে বুলবুল পাখি মনের সুখে গান গাচ্ছে, ওই বুলবুল পাখিকে বলো এই বাগান কিন্তু চিরদিন থাকবে না, এই বাগানটাও একদিন বিরান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল इकराम। बहारे फार जाएगी जमी पर सुलझना होगा, मोहम्मद तख्त पर होके आदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होके आदालत पर खुदा होगा। इदा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा व अख़रजतिल अर्दु अथक़ालहा व क़ालल इंसानु मा लहा यौमइज़िन तुहद्दिसु अख़बारहा। সব আয়াতের তরজমা আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, এই পৃথিবীতে কোনো কিছুই ছিল না। কি বলেন কোনো কিছু ছিল কিনা? কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোর অস্তিত্ব দিয়েছে। এই আসমান ছিল না, জমিন ছিল না, আমরা কেউ ছিলাম না। এই জমিনের উপরে যত মাখলুকাত আছে কোনো মাখলুকাত ছিল না, কোনো জীব জন্তু কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর অস্তিত্ব দিয়েছেন, এই সবগুলো ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কোনোটাই থাকবে না। শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমি ক্ষতি থেকে শুরু করে উপস্থিত যারা আছেন কেউ এই
পৃথিবীতে থাকতে পারবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, আসা মাত্রই কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ পৃথিবীর মানুষ, কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, কি করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করেছো না, কি করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি করে তোমরা জমিনে দম্ভ করেছো না। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলে, তুমি তো জীবিত ছিলে না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি, শুধু জীবন দিয়েছি এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মেরে ফেলবো, তোমাদেরকে এখন পরবর্তীতে কিন্তু আর জীবিত রাখবো না। তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আবার তোমাদেরকে আমি কিন্তু মেরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে যে জীবন দিয়েছেন, আমাদের জীবনটাকে কিন্তু একবারে দেয় নাই, আমাদের জীবনটা একবারে দেয় নাই, আমাদের জীবন দিয়েছেন। জীবন আমাদের শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন, ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইলকে আমার পিছনে লেগে দিয়েছেন। কদম সুয়ে মারকাদু নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकाद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। এটা একটা দৃষ্টান্ত দিলে সুন্দরভাবে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন। এই পৃথিবীতে আসার পরে আমরা কি করি? আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই, যখন আমরা ছোট ছোট বাচ্চা যখন কোনো অনুষ্ঠানে যাই, কি বলেন অনুষ্ঠানে যাই কিনা, যখন আমরা কোনো অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানে যাওয়ার পরে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাই, আমার ছেলে আমার মেয়ে অথবা আমার ভাই অথবা আমার বাগনি অথবা আমার বাস্তি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাই। ছোট ছোট বাচ্চাদেরকে যখন আমি কোনো অনুষ্ঠানে নিয়ে যাই, সে আমার সাথে যেতে থাকে আর দৌড়তে থাকে, দৌড়তে দৌড়তে দেখা যায় সামনের দিকে অগ্রসর হয় আর পোলটিকে সামনের দিকে পড়ে যায়। কি বলেন পড়ে কিনা? সামনের দিকে যায় আর উল্টি খেয়ে পড়ে যায়, সামনের দিকে যায় হুচট খেয়ে পড়ে যায়। কেন পড়ে যাওয়ার কারণ কি আপনারা জানেন? তার অনেক কারণ আছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ হইতেছে যে যায় একদিকে তাকায় থাকে আরেক দিকে। কি বলেন? যায় একদিকে তাকায় থাকে আরেক দিকে, যার কারণে যায় সামনের দিকে যায় উল্টি গায়ে কি হয়ে যায়? পড়ে যায়। একদিকে যায় আরেক দিকে তাকায় থাকে। কবি বলেন কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হে কিধর দেখতা হে, কিধর যা রাহা হে কিধর দেখতা হে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যেদিন থেকে রূহ ফুঁকে দিয়েছেন, ওই দিন থেকে দিনের পরে রাত, রাত্রের পরে দিন, দিন যখন আসলো তার মানে আমাকে কবরের দিকে আগায়া দিল। দিনের প্রস্থানে যখন রাত্র আসলো তার মানে আমাকে কবরের দিকে দিল ধাক্কায়া আগায়া, আমাকে কবরের দিকে আগায়া দিল। শুধু কবরের দিকে আগায়া দিল না, দিনের প্রস্থানে রাত, রাত্রের প্রস্থানে দিন, এইভাবে অতিবাহিত হইতে থাকে। আর আমার কদমগুলো আমার পাগুলো কবরের দিকে যাইতে থাকে, আর আমার নজর দুনিয়ার চাকচিক্যতার দিকে, আমার নজর দুনিয়ার বিলাসিতার দিকে, মিল কারখানা ফ্যাক্টরি বাড়ি গাড়ি নারীর দিকে শুধু আমার চোখ ঘুরতে থাকে। এইগুলোর লালসায় শুধু আমার দিলের ভিতরে আমার লালন করতে থাকি, আর এগুলোর চাহিদা আমি আমার দিলের ভিতরে পোষণ করতে থাকি। এই পোষণ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসে, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে, দুনিয়ার মায়ামোহ, দুনিয়ার মিল কারখানা ফ্যাক্টরি, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার বাড়ি আর গাড়ি আর নারী, যা কিছু আছে এগুলো
লালসা, তোমাকে দুনিয়া তোমাকে শুধু গ্রাস করে নিচ্ছে। দুনিয়ার এই লোভ লালসার পিছনে পড়ে তুমি তোমার জীবন ধ্বংস করে দিতেছ। এমন একটা মুহূর্ত আসবে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। যখন কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তোমার আফসোস, তোমার আশা সব থেকে যাবে। আশা করলে তখন আর লাভ হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন আর মুহূর্ত সময় দেওয়া হবে না। কি বলেন, দেওয়া হবে? তখন আর দেওয়া হবে না। দুনিয়ার এই লোভ লালসা, লোভ লালসার জিন্দেগি, এটা আমাদের শেষ হয় না। শেষ কখন হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের সাথে মুলাকাত হয়ে যাবে, কবরের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, কবরের সাথে সাক্ষাৎ হইলে সব আশা শেষ হয়ে যাবে। আর যখন আমি কবরে চলে যাব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হবে। যদি জান্নাতে চলে যেতে পারে, তাহলে তো সুখ শান্তির, এটা তো আর কল্পনাই করা যায় না। এমন সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, যেগুলো কোনোদিন কোনো কান শ্রবণ করে নাই, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এমনকি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কারো কবরটা জাহান্নামের গর্ত থেকে কারো একটা গর্ত হয়ে যাবে। জাহান্নামের গর্ত হইতে পারে। যদি জান্নাতে যায়, সেই নিয়ামতপূর্ণ জান্নাতের মালিক যদি হইতে পারে, মালিক এত আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছেন, দুনিয়ার কষ্ট এটা কষ্টই মনে হবে না। সুবহানাল্লাহ।